পটাই, আজ তো তোর ছুটি, কেমন লাগছে বল? আগে কথা এই একটা মাস কোথা দিয়ে সে কেটে গেল কিছুই বুঝতে পারলাম না। সত্যি বলতে কি বেশ কাটলো এই একটা মাস, বিনে পয়সায় খাওয়া দাওয়া, গিন্নির মুখ ঘামটা নেই, আহা কোনো চিন্তা ছিল নি। কাল থেকে আবার এক কীর্ত, গিন্নির খোঁটা খাও আর চুরি করতে গিয়ে আবার মার খাও, দূর 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 দূর। আবার চুরি করবি তুই? তোর এখনো শিক্ষা হলো না? তোর বুকে ভয় নেই? আগে কথা তা বললে কি হয়, তিন পুরুষের বনেতে সোর আমরা, সুরি আমার রক্তে, সুরি আমার শিরায়, আমি হলুম গিয়ে পটাই সোর, আমায় কে ডরায়? শোন পটাই, এইসব চুরি চামারি ছেড়ে ভালো কিছু কাজ কর, ভালো হয়ে যা বাবা। কি যে বলেন কর্তা, চুরি ছেড়ে দিলে খাবো কি? আর তাছাড়া বাপ ঠাকুরদা শেখানো বিদ্যে ছেড়ে দিলে তাদের অপমান করা হবে নি বলুন? আর চুরির কথা যদি বলেন, সে তো কম বেশি সবাই চুরি করে। সেই যেবার পানুসরকে ধরিয়ে দেওয়ার জন্য 50,000 টাকা দেবেন বললেন, সেটা কি আর দিলেন বলুন স্যার? আরে আরে সে তো আমিও প্রমোশন পেলুম না, পানুটা যে জেল থেকে পাকাল মাছের মতো হড়কে যাবে কে জানতো বল? না হলে এই 2 বছরে তোর চাঁদ বদন 4 বার দেখতে হয়। আচ্ছা তোর লজ্জা লাগে না? লজ্জা তো আপনার লাগা উচিত কর্তা, আপনার গাফিলতির জন্যই তো পানুসর পালিয়েছে, তাই সরকার আপনাকে প্রমোশন দেয়নি। এখানে আমার কোথায় দোষ বলুন? কি যত বড় মুখ নয় তত বড় কথা, আর যদি তোর মুখ আমি এখানে দেখি তাহলে তোর ছাল ছাড়িয়ে ডুগডুগি বাজাবো, এই বলে রাখলাম। দূর হ হতচ্ছাড়া। এই রে, খুব রেগে গেছে মনে হয়। পটাই কেটে পড়। হ্যাঁ স্যার যাচ্ছি, এই নেন আপনার 50 টাকা। কিসের 50 টাকা? আগে আপনার পকেট থেকে 500 টাকা নিয়েছিলাম, 750 টাকা খরচা হয়ে গেছে, 50 টাকা ফেরত দিয়ে গেলুম। আমি চোর হতে পারি, কিন্তু সৎ চোর। তবে রে হতচ্ছাড়া, আজ তোরই একদিন কি আমারই একদিন। আর একবার তোকে হাতে পাই তোর হাড় গুঁড়ো গুঁড়ো করে দেবো, পাজি ছুঁচো পেল্লি। কি দাদা, কোনো সমস্যা হয়েছে? অনেকক্ষণ থেকেই দেখছি আপনি কিছু করছেন। হ্যাঁ, আরে না না, কোনো সমস্যাই নেই। আসলে আমার বাইকের চাবিটা হারিয়ে গেছে, কিছুতেই খুঁজে পাচ্ছি না। ও এই ব্যাপার, আমি কি কিছু সাহায্য করতে পারি? আর তুমি পারবে? এই যে আমার বাই হাত কা খেল স্যার, আমি হলাম পটাই চোর, চুরি করে যেখানে মার খাই সেখানে, তিন পুরুষের বনেদি চোর আমরা, যে কোনো তালা চাবি আমার কাছে খাবি, বুঝলেন কি না? তবে তো বড়ই উপকার হয় ভায়া। নিন স্যার, এবার স্টার্ট দিয়ে দেখুন। অনেক ধন্যবাদ ভাই, অনেক ধন্যবাদ। এই নাও 500 টাকা রাখো। আচ্ছা আমি তাহলে চললুম। আরে আরে আরে, আমার বাইক নিয়ে পালালো, কেউ ধরো, হেল্প। আরে দাদা, কি হলো আপনার? আরে আমার বাইক নিয়ে চুরি করে পালালো যে। আপনার বাইক? হ্যাঁ আমার বাইক, আমি দোকানে খাবার কিনছিলাম আর সেই সুযোগে হায় আমার কি সর্বনাশ হলো গো। দাদা আপনার কোথাও একটা ভুল হচ্ছে, উনি তো বললেন ওনার বাইক চাবি হারিয়ে গেছে, তাই আমি চাবিটা খুলে দিলুম। কি তুই চাবি খুলে দিয়েছিস? তবে তুই যত নষ্টের গোড়া, এই দেখ আমার কাছে চাবি আছে আমার বাইকে, তোকে দেখাচ্ছি মজা, দাঁড়া। এরে বড় ভুল হয়ে গেছে দাদা, কেটে পর পটাই, না হলে খাবি খুব ধোলাই। আজ খালি বিপদ আর বিপদ, এতদিন পর জেল থেকে ছাড়া পেলুম, কোথায় ভালো কিছু হবে তা নয়, শুধু বিপদেই পড়ছি, দূর দূর দূর। বম ভোলে।
কে বাবা আপনি? বম ভোলে, আমি হলুম ত্রিকালদর্শী সাধু শ্রী শ্রী মিথ্যানন্দ। তোর যে খুব বিপদে পটায়। আপনি আমার নাম জানেন বাবা? বম ভোলে, শুধু তোর নাম কেন, তোর ভূত ভবিষ্যৎ সবই বলে দিতে পারি। এই যেমন একটু আগেই তুই একটা বাইক চুরির কেসে ফেঁসে গেছিস। হ্যাঁ, বড় বিপদ থেকে বেঁচে ফিরেছিস, ঠিক কিনা? আপনি ধন্য বাবা, আপনি ধন্য ধন্য আপনি। বম ভোলে, তবে তোর এখনো বিপদের যোগ আছে, খুব সাবধানে থাকিস। বাবা, আমাকে মুক্তির পথ বলে দিন, কি করে এই বিপদ কাটবে বলুন বাবা। এক্ষুনি তোর বিপদ কাটবে না, তবে তুই মানুষের বিপদ দেখলে উপকার করিস। যতই বিপদ আসুক তুই পিছু হটবি না, ধীরে ধীরে তোর বিপদ কেটে যাবে। বম ভোলে, দে বাবার সেবার জন্য 501 টাকা দক্ষিণে দে। জয় সাধু বাবা, জয় জয় সাধু বাবা, জয় জয়। আচ্ছা, আমি আজ তাহলে আসি বাবা। কপাল আমার মন্দ বলেছেন শ্রী শ্রী মিথ্যানন্দ, কপাল আমার মন্দ বলেছেন শ্রী শ্রী মিথ্যানন্দ। মস্ত বড় সাধু জ্যোতিষ দিয়ে দিলেন সুখের হদিস, মস্ত বড় সাধু জ্যোতিষ দিয়ে দিলেন সুখের হদিস। কেটে গেল সেসব বাধা মনের শত দ্বন্দ্ব, কপাল আমার মন্দ বলেছেন শ্রী শ্রী মিথ্যানন্দ, কপাল আমার মন্দ বলেছেন শ্রী শ্রী মিথ্যানন্দ, কপাল আমার মন্দ বলেছেন শ্রী শ্রী মিথ্যানন্দ। কি দাদা, কোনো সমস্যা নাকি? আরে ভাই, বাড়ির চাবির গোছাটা যে কোথায় হারিয়ে ফেললাম কে জানে। এখন ঘরে ঢুকি কি করে? এদিকে গিন্নিও গেছে বাপের বাড়ি, বাড়িতেও তো কেউ নেই, কি যে করি। আবার চাবি, আবার ফেঁসে যাব না তো? কিন্তু সাধু বাবা বলেছেন মানুষ বিপদে পড়লে সাহায্য করতে। বলছি স্যার, আমি কি কোনোভাবে সাহায্য করতে পারি? তুমি তুমি কি করে পারবে? এই কাজ যারা চাবি তৈরি করে তারাই পারবে। তুমি কি চাবি বানাতে পারো? আগে না স্যার, তবে একটু আধটু ওই বিদ্যে জানা আছে কি না বলতে নেই, আপনাদের আশীর্বাদে তালা আমি ভালোই খুলতে পারি। তার মানে তুমি ছিচকে চোর? না না, এসব কাজ ছিচকে চোরের কম্য নয়। তুমি এসো বাপু। এই সিসকে চোর কাকে বলছেন জানেন? আমি কে? আমি হলুম গিয়ে পটাই চোর, চুরি করি যেখানে, মার খাই সেইখানে। 3 পুরুষের বনেদি চোর আমরা, আর আপনি আমাকে সিসকে চোর বলছেন? সরুন আপনি, আমি দেখছি। এই নিন স্যার, দেখুন আমার বিদ্যে দেখুন। বাহ, তুমি তো যে সে লোক নয় হে। বলছি কি ভাই, এতটাই যখন করলে আর একটু উপকার করো। বলুন স্যার, আর কি করতে হবে? বলছি ভিতর বাড়ির লকটাও যদি খুলে দাও তাহলে সুবিধে হয় আর কি। ও এই ব্যাপার, ঠিক আছে চলুন। তুমি খুব উপকার করলে ভায়া, তোমাকে পুরস্কার না দিয়ে ছাড়ছি নে। আজ তুমি আমার বাড়িতে খাওয়া দাওয়া করবে, কাল সকাল হলে তোমাকে পুরস্কার দিয়ে তবে তোমার ছুটি, বুঝলে? কিন্তু মুশকিল হচ্ছে আমি তো রাতে একটু কম দেখি, তাই ঠিক ঠাউর করতে পারছি নে কোথায় যে কি আছে।
তুমি কিছু আন্দাজ করতে পারছো নাকি হে? তা আবার পারবো নি স্যার, না হলে এই অন্ধকারে করে কমে খাচ্ছি কি করে? ওই তো আপনার বেডরুম স্পষ্ট দেখতে পাচ্ছি। বাবা 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 বাহ, তা তোমার আর কি কি বিদ্যে জানা আছে? এই যেমন ধরুন আপনার কোথায় টাকা পয়সা গয়না আছে, আমি সব বের করে দিতে পারি। বলো কি হে, সত্যি নাকি? তবে আর বলছি কি, এই তুমি কি চুরি করার ফোন দিয়ে আটছো নাকি? কি যে বলেন স্যার, আমি চোর হলেও সৎ, প্রয়োজনের অতিরিক্ত কিছু চুরি করি নেই। বলো কি হে, কই তবে দেখাও দেখি তোমার বিদ্যে, খুব কৌতূহল হচ্ছে দেখতে। আচ্ছা আমি কি লাইট জ্বেলে দেবো? ওহ, কি যে বলেন স্যার, লাইট জ্বেলে দিলে তাহলে আর এ বিদ্যে দেখিয়ে লাভ কি? অন্ধকারই তো প্রমাণ হবে যে আমি কতটা ভালো এ বিদ্যে জানি। চলুন তবে দেখাই আপনাকে আমার বিদ্যের নমুনা দেখাই। বাহ 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 বাহ, তোমার তো খুব বিদ্যে দেখছি। আচ্ছা দাঁড়াও, এগুলো সব আমি পাশের ঘরে রেখে আসি, কারণ তুমি তো সব জেনে গেছো, বুঝলে কি না? যতই তুমি সৎ হও, কিন্তু তুমি তো চোর, তাই ঠিক ভরসা হচ্ছে না। সে ঠিক আছে স্যার, আপনি যা ভালো বোঝেন। আরে আরে ও স্যার, আরে কি হলো? আরে দরজায় লক করছেন কেন স্যার? ও স্যার, আমি আপনার এত উপকার করলাম আর আপনি তার এই প্রতিদান দিলেন স্যার? ও স্যার, ভাই তুমি আজ সকাল থেকে আমার অনেক উপকার করেছো। সেই যে বাইক নিয়ে পালানো বা সাধুর কাছে 500 টাকা দিলে, আর এখন যা উপকার করলে ভাই, তোমার ঋণ আমি চিরদিন মনে রাখবো। তাই তোমাকে আমার একটা নমুনা দেখিয়ে গেলাম। সকাল পর্যন্ত অপেক্ষা করো আর দেখো তুমি কার ঘরে ঢুকেছো। চললাম, টাটা। একেই বলে চোরের ওপর বাটপাড়ি।